আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স, আমাদের সাথে যারা আছেন, যারা আমাদের পথ চলার নিয়মিত সঙ্গী, তাদের সাথে আপনাদের প্রত্যহ আপনাদের সাথে আমি থাকি ডক্টর নীল, সাংবাদিক, এবং সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানবাধিকার কর্মী এবং সাংবাদিক। জাতীয় দৈনিক চৌকস এবং হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন থেকে সবাইকে জানাচ্ছি শীতের এই মিষ্টি দুপুরের শুভেচ্ছা। আসলে আমাকে অনেকেই প্রশ্ন করে আমি কোন দলের লোক। আমি কোনো দলের লোক না। আমি মহান আল্লাহ পাকের উম্মত হিসেবে যেন তিনি আমাকে কবুল করেন, আমি সেই দলের লোক। আমাদের একটা বিষয়, আমাদের গ্রামে একটা এতিমদের জন্য একটি মাদ্রাসা হয়েছে বেশ কিছুদিন। আমরা মাদ্রাসাটা একটু দেখি। আসলে খুব দুঃখের বিষয়, আমি আসলে নাম উল্লেখ করে কাউকে ছোট করতে চাচ্ছি না। আমাদের এই মৌলানা সাহেব এবং তার স্ত্রী, তারা আসলে যেটা করেছে সেটা অবর্ণনীয়। এই ঋণ আসলে শোধ করা যায় না। যে তিনি পকেটের পয়সা দিয়ে, এতটুকু ব্যবস্থাও ছিল না, বাচ্চারা মাটিতে বসে সকালবেলায় ক্লাস করতেন। এবং এখনও দেখেন বাচ্চারা আছে, ওদের ছুটি হয়ে গেছে যদিও, অনেক ভোরে আসে। তো আমি কিছু লোকের কাছে সাহায্য চেলাম, তো তারা বলল আমি কোন দলের লোক। তো প্র্যাকটিসিং মুসলিম যাদেরকে বলে, যে যারা প্র্যাকটিসিং মুসলিম মানে হচ্ছে যারা মুসলমান নিত্য নামে না, মুসলমান কথাটাকে ধারণ করে, উম্মতে মুহাম্মাদি যাদেরকে আমরা বলি। আসলে কয়জন আমার এখন নাম বলতে ইচ্ছে করতেছে, কিন্তু আসলে আমি এখানে কাউকে ছোট করতে আসিনি। তো শেষ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের বিভাগীয় জয়িতা। ওনার অনেক পরিচয়, শুধু একটু ছোট করে বলবো যে মানুষের পরিচয় হচ্ছে মনুষ্যত্বে। যেটা আমি বললাম যে আমাদের হুজুর সাহেব, আমাদের এই গ্রামবাসী কাকি, এনারা আমার কাছে কয়েকবার গিয়েছে। আমি লজ্জিত হয়েছি, আমি আসিনি এখানে, কিন্তু আজকে ওনাকে নিয়ে আসলাম। এখানে হয়তো একটু কার্পেটের ব্যবস্থা করলে বাচ্চারা সুন্দর করে বসে একটু এই কোরআনের পাঠটা নিতে পারবে। তো আমি অনেক কথা বাড়াবো না। এই বিভাগীয় জয়িতা হওয়াটা কিন্তু চারটেখানি কথা না। একজন নারী হিসেবে উনি দাঁড়িয়েছেন। এবং আপনারা যত যাই বলেন যে নারীদের কবর জিয়ারত করা যাবে না, নারীদের জানাজায় যাওয়া যাবে না, তাহলে আমাদের বেগম খালেদা জিয়া মরহুম, ওনার জানাজা ধরেছিলেন 3 জন আলেম। সো আপনারা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসেন, ধর্ম ব্যবসা থেকে বেরিয়ে আসেন, নারীদের শিক্ষায় উদ্বুদ্ধ করেন, নারীদেরকে সম্মান করেন মা বোন হিসাবে, স্ত্রী হিসাবে, কন্যা হিসাবে। এবং আপনারা যদি পাশে থাকেন, আশা করি এই গ্রামের সন্তান হিসাবে আমি আপনাদের পাশে সবসময় ভালো কাজে আছি। আমি কোনো দলের না, আবারও